বলুন তো, ভগবানের কাছে পৌঁছানোর ব্যাকুলতা ঠিক কেমন হওয়া উচিত? ঠিক তেমনই যেমনটা সেদিন রথযাত্রায় আমার সাথে ঘটেছিল। গাড়ি জ্যামে আটকে আছে, বুকের ভিতরে ছটফটানি। আজকে যদি জগন্নাথের রথ না ধরতে পারি, জ্যামে বসে থাকলে হয়তো সেদিন আর রথ দেখাই হতো না। তাই আর এক মুহূর্ত না ভেবে গাড়ি থেকে সোজা দৌড় লাগালাম। হাঁটা নয়, যাকে বলে রুদ্ধশ্বাস দৌড়। ছুটতে ছুটতে যখন শাপলা চত্বরের কাছে এসে পৌঁছালাম, তখন দূর থেকে ভেসে আসছিল সেই চেনা ধ্বনি, উলুধ্বনি আর জয়ের ধ্বনি। কিন্তু রথ তো দেখতে পেলাম, কিন্তু জগন্নাথকে তখনও দেখতে পাইনি। ছুটতে ছুটতে এত মানুষের জনসমুদ্র যে সেখান থেকে ভিড় ঠেলে জগন্নাথ দেবের কাছে পৌঁছাতেই পারছিলাম না। কাছে বারবার প্রার্থনা করছিলাম, প্রভু একটু দর্শন দাও, কারণ আমরা এতটাই পিছনে ছিলাম, এত মানুষের ভিড় ছিল যে সামনে যেতেই পারছিলাম। আবার কিছু দূর জগন্নাথের কাছাকাছি আসি, আবার ছেলে আর ছেলের বাবাকে হারিয়ে ফেলি। আবার তাদের খুঁজতে গিয়ে আবার জগন্নাথ দেব অনেক সামনে চলে যায়। এরকম করতে করতে শেষমেশ প্রভু জগন্নাথের দর্শন পেলাম। আর এই গল্পটা শুধুমাত্র রুদ্ধশ্বাস দৌড়ের ভিতরে সীমাবদ্ধ ছিল। ভিড়ের মধ্যে যখন আমি জগন্নাথের রথের দড়ি ধরতে যাবো, ঠিক সেই মুহূর্তে কেউ একজন এত জোরে পায়ে চাপ দেয়, যার ফলে আমার পায়ের নখ পুরোটাই উঠে যায়, মানে ভেঙে যায় পুরোটাই। অসহ্য যন্ত্রণা তা কাউকে বোঝাতে পারবো না। যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। আসলে প্রভু জগন্নাথ দেব মনে হয় সেদিন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। সব শেষে এটাই বুঝলাম, তার কাছে যাওয়ার রাস্তা যতই কঠিন হোক না কেন, ওই শেষ মুহূর্তে তার দর্শন আর কৃপা জীবনের সব ক্ষতকে নিমেষেই সারিয়ে দিতে পারে। জয় জগন্নাথ।